যে ব্যক্তি যার বিধান মান্য করে সে তাকে রব বলে মেনে নিয়েছে। যেমন কোরআন মাজিদের 10 নম্বর পরে একটা সূরা আছে, নাম হয়তো শোনার কথা, সূরা তাওবা। নাম শুনেছেন? হুজুররা তো শুনবেনি, সাধারণ মানুষরা বলেন না। নাম কি? সূরা তাওবা। এই সূরা তাওবার মধ্যে একটা আয়াত আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানেরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম আর তাদের পীরদের, আহবার মানে যারা জ্ঞানী, রুহবান মানে যারা অনেক ইবাদতকারী, তো তারা তাদের দরবেশ আর জ্ঞানীদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন। সেই যে প্রখ্যাত দানবীর নাম জানেন সকলে, হাতেম তাই, নাম শোনেন নাই? হাতেম তাইয়ের পুত্র আদি বিন হাতেমের সামনে, যে আগে মুসলমান ছিল না, আহলে কিতাব ছিল, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রায় শেষের দিকে গিয়ে মুসলমান হয়েছে। তা আল্লাহর নবী যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, সে সামনেই ছিল। এখন আমাদের সমস্যা হলো, কোরআন যখন তেলাওয়াত করে হাফিজ সাহেব হোক, ইমাম সাহেব হোক, খতিব সাহেব হোক, আমরা শুনে এর শব্দের মজা নিতে পারি, কিন্তু এর মর্মের মজাটা নিতে আমরা অধিকাংশ মানুষ অক্ষম। যার কারণে মজার একটা ব্যাপার ঘটে বাংলাদেশে মাঝে মধ্যে। এই যে রমাদান আসছে, ধরেন কয়দিন পরে 27 রাতে অধিকাংশ মসজিদে, শহর বলেন গ্রাম বলেন, অধিকাংশ মসজিদে হাফিজ সাহেবরা 2 জন হোক, 3 জন হোক, 5 জন হোক, তারা 27 রাতে পুরো কোরআনকে আলহামদুলিল্লাহ খতম করেন। মানুষ তাদেরকে মহব্বত করে, তাদের যথাযথ আপ্যায়নের মেহমানদারির চেষ্টা করে, যাওয়ার সময় তাদেরকে সম্মানী পর্যন্ত দেয়, আগামী বছরের জন্য দাওয়াতও কনফার্ম করে দেয়। একজন মানুষ এমন থাকার কথা না যে ঠিকঠাকভাবে তেলাওয়াত করলে তার উপর ক্ষুব্ধ হয়, কিন্তু দেখা যাচ্ছে একই কোরআনকে মাতৃভাষায় উপস্থাপন করলে পাবলিক খুশি তো হয় না, অনেকের কলিজায় আগুন ধরে যায়। একই জিনিস আরবিতে বললে মহা খুশি, বাংলায় বললে মহা বেজার। খালি বেজারই না, কিভাবে ইমামের চাকরি খাওয়া যায়, কিভাবে হুজুরের জেলের ভাত খাওয়ানো যায়, কিভাবে তাকে এলাকা থেকে উচ্ছেদ করা যায়, এর জন্য পর্যন্ত তদবির শুরু হয়ে যায়। বলে আমার রাসূলকে কাবা থেকে কেন বিতাড়িত করা হলো, মক্কা থেকে কেন বের হয়ে যেতে বাধ্য করা হলো, অপরাধ কি তার, পাপ কি তার? 40 বছর একটা টোকাও তো লাগে নাই তার গায়ে, কেউ গালিও দেয় নাই তাকে নিয়ে, তার আপনজনদের রক্তে কেউ জমিনকে রঞ্জিত করে নাই। কি এমন হলো 40-এর পরে রাতারাতি আপনরাও পর হয়ে গেল? এমনকি রক্তের চাচা আবু লাহাব পর্যন্ত সবার আগে বেয়াদবির সূচনা করলো। কি ছিল অপরাধ? অপরাধ তো একটাই, কোরআনের কথা মানব জাতির সামনে তুলে ধরেছে। হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা, কোরআনের সাথে সাংঘর্ষিক বা এর থেকে আলাদা কিছু তো না। কারণ আল্লাহ তাআলা কোরআনের শব্দও দিয়েছেন, আল্লাহ কোরআনের ব্যাখ্যাও দিয়েছেন। ব্যাখ্যা আমাদের আবিষ্কৃত কিছু না, বরং শব্দ দিয়েছেন যিনি, ব্যাখ্যাও করেছেন তিনি। রব শব্দের অর্থের মধ্যে এত ব্যাপকতা আছে যে সার্বভৌমত্ব যার হাতে থাকে রব তাকে বলে। ওটা বোঝাতে গিয়ে আমি একটা হাদিস শোনাচ্ছিলাম যে আদি বিন হাতেমের সামনে নবী আয়াতটা তেলাওয়াত করলেন যে ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের পীর আর নিজেদের হুজুরদেরকে রব বানিয়ে নিয়েছে। এটা শুনে তিনি চমকে উঠলেন, কারণ এতকাল তো তিনি মুসলমান ছিলেন না, ওই ধর্মের লোকে ছিলেন। অবাক লাগলো, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন, অস্বীকার করার প্রশ্নই আসে না। তবে আমি তো আগে তাদেরই একজন ছিলাম, আমি তো এমনটা কখনো দেখি নাই তারা আল্লাহকে বাদ দিয়ে পীরকে অথবা আলেমকে রব বানিয়ে নিয়েছে। এখন বাস্তবতা নিব নাকি আয়াত নেব? কারণ দুটো মিলিয়েই তো নিতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এইটা টান দিলে ওইটা থাকে না, ওইটা টান দিলে এইটা থাকে না। মাথা ঢাকতে গেলে পা খোলা, পা ঢাকতে গেলে মাথা খোলা। তো যে কোনো জিনিস না বুঝলে একটু জটিল তো লাগেই। আল্লাহ যদি বলেন চোরের সাজা হাত কাটা, আরেকজন যদি এসে বলে না চোরের সাজা 6 মাসের জেল, কারটা মানবেন? যারটা মানবেন সেই আপনার রব হয়ে গিয়েছে। যদি বলেন আল্লাহটা মানি, আল্লাহ আপনার রব। যদি গায়রুল্লাহটা মানতে বাধ্য করে আপনাকে, আপনার ইচ্ছা নাই কিন্তু সিস্টেমটা এমনভাবে পচিয়ে দেওয়া হয়েছে, অন্তরে ঘৃণা নিয়ে তাও যদি করে, তবু আশা করা যে আল্লাহ মাফ করলেও করতে পারেন। কিন্তু দিনে যদি খুশি হয়ে যাও ব্যাপারে, ঈমান নিয়ে টানাপোড়েন দেখা দেবে। যেমন পতিতালয় ইসলামের নজরে হালাল না হারাম? প্রচলিত আইনে তো হালাল। মদের বার ইসলামের নজরে হালাল না হারাম? কিন্তু প্রচলিত আইনে তো হালাল। লাইসেন্স নিয়ে মদ খেলে ব্যাপার না, লাইসেন্স ছাড়া খেলে এটা হলো মাদকের কি ভয়াবহতা। এইটা নিয়ে অনেক বয়ান করা লাগবে, এটার বিরুদ্ধে অনেক সচেতনতা তৈরি করতে হবে। তবে লাইসেন্স নিয়ে খেলে যত বড় পাবলিক ফিগার হোক, যত বড় সেলিব্রিটি হোক, এইটা দোষের বিষয় থাকবে না, তাকে উল্টো প্রোটোকল দেওয়া হবে। কারণ সে একা খায় নাই, একা একা খেলে দরজা বন্ধ করে খাবে, সে তো দিয়ে খেয়েছে যে তোরা খা টাকা, আমি খাই মদ, তোরাও খুশি থাক আমরাও খুশি থাকি।
এমনই তো অবস্থা। ট্রান্সজেন্ডারবাদের পক্ষেও নাকি কেউ কেউ আইন বানানোর চেষ্টা চালাচ্ছে। কি শোনেন নাই আপনারা? শোনেন নাই আপনারা? আপনারাই আমারে ফতোয়া দেন। আরে হুজুর হওয়া লাগবে না, সাধারণ মানুষরাই আমারে ফতোয়া দেন। ট্রান্সজেন্ডারবাদকে আল্লাহ হালাল করেছেন নাকি হারাম? এখন কেউ যদি এটাকে কলমে সাইন দিয়ে হালাল করে, তার ইমানদার বলতে হবে না বেঈমান বলতে হবে? সে যদি নামাজ পড়ে তাও বেঈমান, যদি রোজা রাখে তাও বেঈমান, যদি হজ করে তাও বেঈমান। কারণ ইমানে যদি ঝামেলা থাকে, আমল কাউকে বাঁচাতে পারে না জাহান্নামী হওয়া থেকে। কাদিয়ানীরা কি নামাজ পড়ে না? হিজবুত তাওহীদ কর্মীরা রোজা রাখে না? আহলে কোরআনের লোকেরা হজ করে না? কিন্তু এই অবস্থায় মরলে তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। কেন? আবু জাহাল, আবু লাহাব নামাজ পড়তো না, বাইতুল্লাহর খেদমত করতো না, হাজিদেরকে পানি পান করাতো না, এমনকি রোজা রাখতো না, দান সদকা করতো না। যার কারণে আল্লাহ নবী গিয়ে নবী হওয়ার আগে এই যে মাসের পর মাস ইবাদত করলেন, কই কেউ তো আল্লাহ নবীর গায়ে টাচও করে নাই। আল্লাহ নবী সেজদায় গেলে পিঠের উপর উটের ভুঁড়িও চাপিয়ে দেয় নাই। এমনকি তিনি যে হজ করলেন, উমরা করলেন, বাইতুল্লাহ চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়লেন, কেউ তো বাধা দিল না। সব বাধা ইমানের দাওয়াত শুরু করার পরে কেন আসলো, আগে কেন আসলো না? তার মানে মূলদ্বন্দ্ব আমলে না রে ভাই, মূলদ্বন্দ্ব ইমানে। আজকে বাংলাদেশে নামাজ নিয়ে কারো সমস্যা নেই, রোজা নিয়ে কারো সমস্যা নেই, হজ নিয়ে কারো সমস্যা নেই, যাকাত নিয়ে কারো সমস্যা নাই। সমস্যা হলো এজন্যই নবী বলেন কিয়ামতের আগের পরিস্থিতি, সকালে মুমিন বিকালে কাফের। বিকালে মুমিন, নবী এটা বলেন নাই সকালে আমলদার বিকালে আমল ভঙ্গকারী, অথবা বিকালে আমলকারী সকালে বেআমল, এটা বলেন নাই। ইমানের কথা বলেছেন। কারণ আমল যতই সুন্দর থাক, আমল হলো ডালপালা, ইমান হলো শিকড়। শিকড়ই যদি থাকে কাটা, উপর দিয়ে যতই ঢালেন না কেন পানি, কোনোই লাভ হবে না। তো সবর মানে কি? সবর মানে শুধু ধৈর্য না, বরং গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, নেক আমলের উপর নিজেকে অটল অবিচল রাখা, আর মুসিবতে পড়লেও আল্লাহর উপর আস্থা এবং ভরসা রাখা, তিনটার নাম সবর। আল্লাহ বললেন সবর আর সলাতের দ্বারা সাহায্য প্রার্থী হও আল্লাহর কাছে। তবে এটা বড়ই কঠিন তাদের জন্য না যারা আল্লাহর সামনে বিনয়ী হয়েছে। মানে কি? ওই যে প্রথম কথা মনে আছে কিনা আপনাদের, মহাব্বত থাকলে সবই সহজ, মহাব্বত না থাকলে সবই কঠিন। আর এমন লোক আছে জুম্মার নামাজটাও পড়ে না ঠিকঠাক মতো, এমন লোক আছে ফজর দূরের কথা তাহাজ্জুদও কাজা হয় না কোনোদিন। এমন লোক আছে জামাতে নামাজই পড়ে না, এমন লোক আছে তাকবীর উলাটাই তার ছোটে না। যার যেটাতে মহাব্বত লাগে তার জন্য সেটা করা সহজ হয়ে আসে। কেউ হাইয়া আলা সালাহ শুনলেই মসজিদে আসতে পারে না, আর কেউ হাইয়া আলাল জিহাদ শুনলেও ময়দান থেকে নিজেকে এক মুহূর্ত দূরে রাখতে পারে না। দেখেন না হানজালা স্ত্রীর সাথে মেলামেশা করেছে, আরে গোসল করবে, রেডি হবে, ফ্রেশ হবে, তারপর বের হবে, অত সবরে কুলায় নাই, ওই অবস্থায় নেমে পড়েছে। গোসলের আর সময় পায় নাই, শহীদ হয়ে গেছে। সাহাবী খেজুর খাচ্ছে, হাদিস শুনেছে। আরে যেই জান্নাতের খোঁজে তারা দেওয়ানা, সেটা তরবারি ছায়ার নিচে লুকিয়ে আছে। খেজুর ছুঁড়ে ফেলে ওই যে নামলো লড়াইয়ে, আর ফিরে নাই, সেখানেই শাহাদাত জুটলো নসিবে। এমনকি একজন সামনে পড়েছে, সাহাবী বলছে সরো, জলদি সরো আমার সামনে থেকে, আমি উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এই দুনিয়ায় আমি আর অযথা সময় কাটাতে চাচ্ছি।